ইউক্রেনের একাধিক জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে বৃহস্পতিবার বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। ২৪ ঘণ্টার অভিযানে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একই দিন রাশিয়ার অভ্যন্তরেও পাল্টা আক্রমণ চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে দাবি করেছে, এদিন অন্তত ৫৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে তারা। দিন দিন যুদ্ধের ভয়াবহতা যে বাড়ছে তা স্পষ্ট। এই যখন পরিস্থিতি, তখন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর প্রতিক্রিয়ায় সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেয়, তাহলে ন্যাটো সরাসরি মস্কোর সঙ্গে যুদ্ধে জড়াবে। এটি শুধু ইউক্রেনকে ওই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আক্রমণের অনুমতির বিষয় নয়, রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি সামরিক সংঘাতে জড়াবে কিনা সে সিদ্ধান্ত। যদি তা হয়, এর অর্থ হবে ভয়াবহ। আমরা ধরে নেব মস্কোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে পশ্চিমারা। হুমকির বিষয় মাথায় রেখে যথাযথ সিদ্ধান্ত নেব। এদিকে ইউক্রেনে যুদ্ধের শুরুটা করেছে রাশিয়া। দেশটি চাইলে এখনই বন্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাশিয়ার দিকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ছোড়াকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে বলে পুতিনের এমন হুঁশিয়ারির পরপরই তিনি একথা বলেছেন। এই পরিস্থিতির মাঝেই রাশিয়ায় নিযুক্ত যুক্তরাজ্যের ৬ কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে বরখাস্ত করেছে মস্কো। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে প্রমাণও রয়েছে বলে দাবি করা হয়। এই ৬ জনের ছবিও প্রকাশ করেছে পুতিন প্রশাসন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। Вот даже ты вот это сбился, смотри. Поехали. О, у нас самый красивый пришел. Мы стоим с этой стороны. Зенитка, Зенит 23-2. Можешь перекресток, что угодно.